ভাবুন তো, পুরো একটি জাতি আগুন চালিয়েছে আপনাকে পুড়িয়ে মারার জন্য। চারদিকে হাজারো মানুষ, বিশাল আগুনের স্তূপ, আর আপনি একা। তবু আপনার হৃদয়ে এক ফোঁটা ভয় নেই। আজ জানবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঈমানের গল্প। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে সবাই মূর্তি পূজা করত, এমনকি তার নিজের পিতাও মূর্তি তৈরি করতেন। কিন্তু ছোটবেলা থেকে তিনি চিন্তা করতেন, এই মূর্তিগুলো কি সত্যি আমাদের উপকার করতে পারে? একদিন তিনি দেখলেন মানুষ একটি বড় মূর্তিকে সবচেয়ে বেশি সম্মান দিচ্ছে। তিনি সুযোগ পেয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন আর বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। মানুষ এসে রেগে ফেটে পড়ল, কে আমাদের দেবতাদের এভাবে ভাঙল? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, মূর্তিটাকে জিজ্ঞেস করুন। তারা বুঝল মূর্তি তো কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে নিজেকে রক্ষা করতে পারে না সে কিভাবে তোমাদের উপকার করবে? লোকেরা রাগে সিদ্ধান্ত নিল তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হবে। দিনের পর দিন কাঠ জড়ো করা হলো। এত বড় আগুন তৈরি করা হলো যে কাছে যাওয়া সম্ভব ছিল না। তাকে একটি যন্ত্রে বসিয়ে দূর থেকে আগুনে ছুঁড়ে ফেলা হলো। সেই মুহূর্তে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন তাকে পোড়ালো না, তিনি সম্পূর্ণ নিরাপদ রইলেন। এই ঘটনা আমাদের শেখায়, সত্যের পথে থাকলে আল্লাহ সাহায্য করেন। পুরো দুনিয়া বিরোধী হলেও ভয় পাওয়া যাবে না। ঈমান দৃঢ় হলে কোনো আগুন ক্ষতি করতে পারে না। যখন মানুষ তোমার বিরুদ্ধে দাঁড়াবে তখন মনে রাখো, আল্লাহ যদি তোমার পাশে থাকেন কেউই তোমার ক্ষতি করতে পারবে না। এটাই ছিল লাইট অফ দিন, ইসলামের আলো ছড়িয়ে দিন।